ইমান হলো সবচাইতে বড় দৌলত। ইমানের চাইতে আর কোনো বড় দৌলত নাই। একজন কাফের ইমান ব্যতি রেখে আর সব কিছুই সে পেয়েছে, গোটা পৃথিবীটাও যদি তার হয়ে যায়, ইমান পায় নাই, ইমান পায় নাই, তাহলে সে সফল, দেখতে সফল মনে হলেও আসলেই সে বিফল। বিফল। আরেক ব্যক্তি দুনিয়াতে কিছুই নাই, হাতও পায় নাই, পাও পায় নাই, কিছুই পায় নাই, চোখটাও অন্ধ, দুনিয়ার কোনো নিয়ামত সে পায় নাই, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত নামক দৌলত দিয়েছে। দুনিয়াতে কিছু পায় আর না পায়, পরকালে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাইয়া দিবেন। ইমানের চাইতে বড় কোনো দৌলত আর নাই। কিন্তু আমাদের ইমান তো কাজে কর্মেও নষ্ট হয়, জবানের বলাতেও নষ্ট হয়। অমুসলিমদের কথা নয়, অমুসলিমদের তোমার ইমানের সাথে সম্পর্কিত তারা না, মুসলিমদের কথা। গত সপ্তাহে অমুসলিমদের বড় আয়োজন অনুষ্ঠান চলে গেল। সামান্য 2-4টা ভোটের আশায়, ভোটের নেশায় কত নেতার ইমান বিক্রি করে দিল, কত নেতার ইমান শেষ হয়ে গেল, কত ইমানদার নামে মুসলিম মূর্তির সামনে গিয়া হিন্দুদের মতো করে পূজা করে ফেললো। ইমান আছে না চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। শিরক করলে মানুষের ইমান থাকে না। কত নেতার কত বক্তব্য, একটা সত্তা দেখলাম বিভিন্ন মন্দিরের সামনে গিয়া প্রার্থনা করতেছে। বড় বড় নেতা, নাম কত সুন্দর সুন্দর, তাদের ইমানের অবস্থা শুধু নামেই মুসলমান, ভিতরে ইমানের ও অবশিষ্ট নাই নাই। এজন্য ইমানের দৌলতটা আমরা রাখবো, দোয়া করে, চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে ইমান যেন আমাদের নষ্ট না হয়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে, যে জিনিসটা যেভাবে বুঝায়, আমরা ইমানকে সেইভাবে